প্রশ্ন করবেন ইয়াসমিন আক্তার। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে শাহেক, আমি বাংলাদেশ ঢাকা থেকে। বলেন? শাহেক, আমার জাকাত বিষয়ে একটা প্রশ্ন। যে মানে আমার হাজবেন্ড একটা ফ্ল্যাট বুকিং দিয়েছে, ওইটা এখনো কোনো ফ্লোরও ওঠে নাই। তো ওইখানে কিছু টাকা, যে একটা হিউজ পরিমাণ টাকা বুকিং দেওয়া হয়েছে, কিন্তু এটা প্রথমে উদ্দেশ্য ছিল না যে বিক্রি করবে, পরে উদ্দেশ্য হয়েছে যেটা বিক্রি করে দিবে যখন ফ্ল্যাট হবে। তো এখন যে টাকাটা বুকিং দিয়েছে পুরো টাকাও দেওয়া হয়নি, এবং এইটা আমি বুঝে এখনো পাই নাই। তাহলে যে টাকাটা দিয়ে বুকিং দিয়েছে সেই টাকাটার জাকাত কি আমাকে দিতে হবে কিনা? যে টাকাটা দিয়ে দিয়েছে, বুকিং দিয়েছে, যে টাকা দিয়ে বা বায়নামা দিয়েছে, হ্যাঁ, জমি জি। জায়গাতে যেমন বায়নামা বলে, অ্যাডভান্স দিয়েছে, সেই টাকাটা নিজের মালিকানা থেকে মোটামুটি বেরিয়ে গেছে, নিজের মালিকানায় নেই। সুতরাং জি তাতে স্যার। জাকাত দিতে হবে। জি, তাতে জাকাত দিতে হবে না, কারণ জাকাত ফরজ হওয়ার জন্য একটি শর্ত শর্ত হচ্ছে আল মিলকুত তাম, পূর্ণ মালিকানা, যে সেই টাকাটা আমি যে কোনো সময় নিজের নিয়ন্ত্রণে নিয়ে সেটাকে আমি খরচ করতে পারবো, সেটা কাজে লাগাতে পারবো। এইরকম না হইলে সেই টাকাতে জাকাত নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং ওই স্যার, জি টাকাতে স্যার। জাকাত লাগবে না আপনাকে বা আপনার স্বামীকে। আসলে এ পর্যায়ে প্রশ্ন করবেন রেহানা। আপনি প্রশ্ন করুন। জি রেহানা, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। জি। আমরা ইনশাল্লাহ সুযোগ করে দেবো আরেকজনকে। রেজাউল করিম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। বিষয়ক আমি নিউ ইয়র্ক থেকে বলছি। আমার একটু জাকাত বিষয়ক কোশ্চেন ছিল। বলেন। জাকাত, জি, আমি তো চাকরিজীবী। তো জি। আমি শুনেছি যে জাকাত, যে টাকাটা আপনার 1 ইয়ার, 1 বছর আপনার লেনতে থাকে সেভিংস হিসাবে, ওই টাকার উপরে জাকাত হয়। এখন আমরা যখন পে চেক পাই, আমার প্রতি মাসে ব্যাংকে জমা হয়ে যায় এবং ওখান থেকেই খরচ হয়, জমা হয়, খরচ হয়। তা এখন ইয়ার এন্ডে আইসা দেখলাম আমার ব্যাংকে $10,000 আছে, ফর এক্সাম্পল। হুম, তো হুম। সেই ক্ষেত্রে আমি জাকাতটা কিভাবে কি করব? আরেকটা কোশ্চেন হলো, আহ, সরি ব্রাদার, প্রশ্ন একটা করে, একের অধিক প্রশ্ন করার আসলে সুযোগ নেই। তো যদি আপনার জাকাত রিলেটেড হয়, আপনি হয়তো এই জি, প্রশ্নের জি। উত্তর দেওয়ার পরে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জি, জি শেখ। দুটো তিনটে প্রশ্ন করে অনেক সময় মনে রাখা যায় না। আর তারপরে লাইনে অনেক ভাই বোনেরা আছেন। সুতরাং একটি প্রশ্ন উত্তর দিই, সেটা হচ্ছে জাকাত যারা চাকরি করছেন অথবা ব্যবসা করছেন, চাকরি করে ব্যবসা হোক, একসাথে তো সব টাকা মানে গুচ্ছিত হয়ে থাকে না, অল্প অল্প করে প্রতি মাসে ঢুকতে আছে। প্রতি মাসে আপনার হাতে আসছে অথবা ব্যাংকে আসছে, আর সেখান থেকে কিছু খরচ করছেন আর কিছু জমা থাকছে, কিছু খরচ করছেন কিছু জমা থাকছে। বছরের শেষে যে টাকাটা ধরেন $10,000 আপনার কাছে হলো, এতে জাকাত কিভাবে দিবেন? পূর্ণ টাকাতে দেবেন। এই যে $10,000, তার কিছু পয়সা 1 বছর বয়স, আর কিছু 10 মাস, কিছু 9 মাস, কিছু 8 মাস, 7 মাস, 6 মাস, 5 মাস, 4 মাস, কিছু গত মাসে, সবগুলির একসাথে জাকাত দিয়ে দিবেন। কারণ প্রত্যেক মাসের পৃথক পৃথক হিসাব করা কারো জন্য সম্ভব নয়। এটা আমার জন্য, আপনার জন্য, কারো জন্য সম্ভব নয়। এটা বড় বড় জটিল। এই ক্ষেত্রে যে একটি শর্ত জাকাত ফরজ হওয়ার জন্য, সেটা হচ্ছে আহ 1 বছর পুরা হওয়া, ধন সম্পদের ওপর 1 বছর পুরা হওয়া। তো প্রত্যেকটা সম্পদের 1 বছর পুরা হইল না। ওলামারা বলছেন যে এতে যেই সম্পদটি বা যেই অ্যামাউন্টটার 1 বছর পূর্ণ হয়নি, সেটার আপনি অ্যাডভান্স অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন, অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছেন। আর অগ্রিম জাকাত দেওয়া শরীয়তে জায়েজ রয়েছে। এর দলিল হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের জাকাত নিয়েছিলেন। সুতরাং 1 বছরের জন্য যা টাকা আপনার ব্যাংকে জমা ছিল দিয়ে দিলেন আপনি, আর তারপরে আবার জমা হতে লাগলো, আর আগেরটা হয়তো জমা থাকলো, এই করতে করতে আবার যখন 1 বছর পুরা হইলো, তখন আবার জাকাত দিয়ে দেন। এইভাবে বছরে একবারই শুধু আপনি জাকাত দেবেন। জি। এটা হচ্ছে জাকাত দেওয়ার পদ্ধতি।
আর সহজ পদ্ধতি। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফি রেজাউল করিম, আপনার যদি জাকাত রিলেটেড সম্পৃক্ত প্রশ্ন থাকে তাহলে আপনি ফোনটা আনমিউট করে প্রশ্ন করুন। জি, জাকাত রিলেটেড আমার একটা রেন্টাল প্রপার্টি আছে, ওখানে কিছু রেন্ট পাই। এখন জি। কোশ্চেন হচ্ছে, আমার রেন্টাল প্রপার্টির যে ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে নাকি ইনকামের উপরে, এইটা একটু আপ- যদি। আপনি কোনো কোনো কিছু রেন্টে দিচ্ছেন, কি হলো সেটা? জি, এটা কি? বাড়ি, একটা বাড়ি, জি, যে বাড়ি। আমার একটা বাড়ি আছে, রেন্ট দেই, সেখান জি, থেকে আমি কিছু ভাড়া পাই। জি। এখন কোশ্চেন হলো কি, আমার রেন্টাল প্রপার্টির পুরা ভ্যালুর উপরে কি আমার জাকাত দিতে হবে প্রতি বছর নাকি ইনকামের উপরে? জাকাত দেখেন, স্থাবর সম্পদ, জমি জায়গা অথবা বাড়ি তৈরি করা আছে, বিল্ডিং তৈরি করা আছে, আর রেন্টে দিচ্ছেন আপনি, এই স্থাবর সম্পদে জাকাত লাগবে না। এইরকমই গাড়ি, হ্যাঁ, রেন্টের জন্য এই যে যে ট্যাক্সি কোম্পানিগুলো রয়েছে, ধরেন একটি কোম্পানির 100টি ট্যাক্সি রাস্তায় ছাড়া আছে, এগুলোতে জাকাত দিতে হবে না। জাকাত কিসে দিতে হবে? তাহলে এখান থেকে যা ইনকাম হয়ে আসছে এই রেন্ট থেকে, তারপরে সেটা খরচ খরচা করে বছরের শেষে যা কিছু থাকলো বা বেঁচে থাকলো, তাতে জাকাত দিতে হবে, তাতে জাকাত দিতে হবে।